শ্বশুর বাড়ির লোকেরা চায় বাড়ির বউ সারা দিন কাজ করবে কিন্তু ক্লান্ত হবে না, আবার যদি ভুল হয় সার দিয়েও কথা বলবে না। এই করতে করতে গৃহিণীদের জীবনটাই শেষ হয়ে যায়। আর যেসব বৌমারা চাকরি করে তাদের সাথে কিন্তু কেউ এই জুলুম করতে পারে না। কেন জানেন? টাকা। এই টাকা না কথা বলতে পারে, নাচাতেও পারে, এমনকি মানুষের মুখও বন্ধ করে দিতে পারে। হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? সবাই কেমন আছেন? আমাকে দেখেই বুঝতে পারতেছেন আমি হাত কেটে ঘরে বসে আছি। এই হলো আমার অবস্থা। কথাই আছে ক্ষুধার রাজ্যে পৃথিবী গদ্যময়, পূর্ণিমার চাঁদ যেন জলসানো রুটি। দুপুরবেলা কলেজ থেকে আসার পরে একটা ডিমবাজি দিয়ে ভাত খেলাম, তাও আবার চামচ দিয়ে। আর আমার শাশুড়িও বাসায় ছিলেন না, উনি ছিলেন স্কুলে, না হলে উনি আমাকে খাইয়ে দিতেন। আমি বাঙালি মেয়ে, যদি হাত দিয়ে তৃপ্তি করে ভালো করে না খেতে পারি তাহলে সারাদিনের ক্ষুধা পেটে থেকে যায়। এটা আমাদের বাঙালিদের অভ্যাস। কিন্তু গাইজ দুঃখের বিষয় হলো এই হাতের আঙ্গুল কাটা নিয়ে সবকিছুই আমাকে সামলাতে হবে, কারণ আমার হাজবেন্ড আছে, আমার মেয়ে আছে, আমার শাশুড়ি আছে। আমি নিজে না খেয়ে থাকতে পারবো কিন্তু ওরা কি থাকতে পারবে? বিশেষ করে আমার মেয়েটা থাকতে পারবে না। ফ্রিজের এক কোনায় একটা ইলিশ মাছ ছিল, সকালে কলেজে যাওয়ার সময় শুধু ভাত রান্না করে চলে গেলাম। আপনারা তো দেখলেন ইলিশ মাছের সাইজটা। তো গাইজ আমি রান্না করার জন্য পেঁয়াজ রসুন সবকিছু কেটে নিচ্ছি। আচ্ছা, আপনাদের কার কার ভালো লাগে ইলিশ মাছ দিয়ে আলু? আমাদের বাসার সবাই পছন্দ করে, বিশেষ করে আমার মেয়েটা, তাই 2টা আলু দিব এই ইলিশ মাছটার সাথে। আমি সবকিছু কাটাকাটি শেষ করে এবার মশলা বেটে নিচ্ছি। আমার বাসায় মশলা বাটার ছিল না, রসুন জিরা বাটাবাটি শেষ করে এবার রান্না করতে চলে আসলাম। আমি গ্যাসের চুলায় রান্না করব, তবে গাইজ মাটির চুলায় রান্না করলে রান্নার আলাদা একটা টেস্ট থাকে। মাছ কষানো শেষ হলে আমি আলু দিয়ে দিব। আপনাদের কাছে কেমন লাগে জানি না, আমার কাছে কিন্তু বেশ মজা লাগে। গাইজ আপনাদের সাথে বকবক করতে করতে আমার রান্না শেষ হলো। আর আমি যদি কিছু ভুল করে থাকি সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আল্লাহ হাফেজ।